তো আগের দিন যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ছি, তো তোমরা সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের যদি থেকে থাকে যে বুঝতে পারছো না বা কিছু কোনোটা বোঝোনি বা মনে হয়েছে যে হ্যাঁ আর একটু হলে ভালো হতো, আমরা স্কোপ অফ এইচআরএম অব্দি মনে হয় করিয়েছিলাম, তাই না? ঠিক তো? স্কোপ অফ এইচআরএম অব্দি করিয়েছিলাম, ঠিক না ভুল? কি মনে হয়? কারোর কোনো রিপ্লাই নেই। এমনি মাইকে না অ্যান্সার দাও, চ্যাট বক্সে লিখে দাও যে হ্যাঁ কতদূর কি করিয়েছিলাম, কিছু মনে আছে কিনা। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো? হ্যালো? স্যার স্কোপ অফ এইচআরএম অব্দি হয়েছিল লাস্ট। আচ্ছা, তৃষা বলবে স্কোপ অফ এইচআরএম। তো আজকে যেটা শুরু করব, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে পার্সোনাল ম্যানেজমেন্ট, নট পার্সোনাল, পার্সোনেল ম্যানেজমেন্ট মানে পিপল ম্যানেজমেন্ট এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দেখতে গিয়ে আমরা কি দেখলাম যে আমরা একটা এমপ্লয়িকে কিভাবে ম্যানেজ করতে পারবো, তার স্কিল সেট, তার নলেজ, এবিলিটিস, তার ডিসেবিলিটিস। আর ডিসেবিলিটিস বলতে আমি অন্য কোনো ফিজিক্যাল ডিসেবিলিটিস বলছি না বা আদার কোনো মেন্টাল ডিসেবিলিটি না। ঠিক, অনেকেই অনেক কিছু পারে না বা বুঝতে দেরি হবে, প্রতিটা মানুষ ইউনিক, তাই সেইরকম ডিসেবিলিটিস গুলোকেও কিভাবে আমরা হ্যান্ডেল করব। ভুল হয় অনেকের, কি হয় অনেক বেশি ভুল হতে থাকে, সেটা হয়তো নার্ভাসনেসের জন্য হতে পারে, কোনো সাইকোলজিক্যাল প্রবলেমস হতে পারে। তো সেইগুলোকে কিভাবে ঠিকঠাক করে ট্রিট করব, তাদের উপর মানে না চেঁচিয়ে বা তাদেরকে আরো স্ট্রিক্ট ভাবে তাদেরকে না হ্যান্ডেল করে মেবি তাদের একটুখানি ভালো স্পেস বানিয়ে দেওয়া, যাতে তারা ঠিকঠাক করে কাজটা করতে পারে। হুম? তো পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট অফ পিপল এমপ্লয়েড অ্যাজ আ ওভারঅল, তাদেরকে পুরোটাই তাদেরকে যাদেরকে এমপ্লয় করা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে। আর এইচআরএম কি বলছে? তাদের এমপ্লয় স্কিলস, নলেজ, এবিলিটিস, এগুলোকে আমরা ম্যানেজ করব। Employees are treated as economic man as his service are exchanged with salary. পার্সোনাল ম্যানেজমেন্টে কি দেখা যাচ্ছে? আমি পিএম আর এইচআরএম বলছি কারণ বারবার পুরো নামটা বলাটা ডিফিকাল্ট। তো পিএম এ কি দেখা যাচ্ছে? দ্যাট এমপ্লয়ি ইজ ট্রিটেড অ্যাজ এ ইকোনমিক ক্রেডিট অর ইকোনমিক ভ্যালু। ঠিক আছে, ইকোনমিক ভ্যালু ইন দ্য সেন্স তার কাজের জন্য তাকে স্যালারি পে করা হচ্ছে। সে কাজ করবে, তার জন্য তাকে স্যালারি পে করা হবে, এর থেকে বেশি তার জন্য আর কিছু দেখা হচ্ছে না। ঠিক আছে, মানে একটা গিভ অ্যান্ড টেক রিলেশন, ইউ গিভ সার্ভিস টু দ্য কোম্পানি, আই পে ইউ মানি, এই জিনিসটা। এইচআরএম কিন্তু সেখানে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল তিনটেই দেখছে। সে ইকোনমিক্যালি দেখছে যে কতটা ভালো তাকে রেমুনারেশন দেওয়া যায় বা যে কাজ করছে না তাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, তার সোশ্যাল এনভায়রনমেন্ট কেমন থাকা উচিত, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট
হওয়া উচিত কেন? এখন ম্যাক্সিমাম অফ দ্য ইন্ডাস্ট্রিতে যোগা ক্লাসেস শুরু করে দিয়েছে। উইকেন্ড যোগা ক্লাসেস বা আহ, ধরো উইকে ২-৩ বার যোগা ক্লাসেস এরকম একটা টাইম ইন্টারভেল একটা যোগা ক্লাসেস শুরু করেছে। টিসিএস তো বলেছে যে জিমে যেতে হবে 1 আওয়ার্স করে। মানে জিমে বলতে নট টেকিং আপ হেভি ওয়েটস বাট এক্সারসাইজ করতে হবে ফর 1 আওয়ার এভরিডে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম অফ দ্য অফিসে যেগুলো টিসিএস এর নিজস্ব বিল্ডিং, নিজস্ব জিম খুলে দিয়েছে সেখানে যাতে এমপ্লয়িরা সেখানে গিয়ে কাজ করতে পারে। তাতে কি হবে? তাদেরকে ধরো ডিফারেন্ট প্রজেক্টস এর সেখানে লোকরা একসাথে এক্সারসাইজ করবে, তাদের ভেতর গুড কালচার তৈরি হবে, প্রোগ্রেস হবে, তারা শেয়ার করবে বিভিন্ন জিনিস, তাতে নলেজ এনহ্যান্সমেন্ট হবে সেই জায়গায়, প্লাস তাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেসও বাড়ছে। অ্যাজ এ ওভারঅল আমার এমপ্লয়কে আমি ডেভেলপ করাচ্ছি, যে কোনোভাবেই হোক আমি তাকে ডেভেলপ করাচ্ছি। এমপ্লয়েজ আর ভিউড অ্যাজ টুল ইকুইপমেন্ট, এমপ্লয়েজ আর ট্রিটেড অ্যাজ রিসোর্স। ঠিক আছে? এমপ্লয়েজ আর ট্রিটেড অ্যাজ রিসোর্স। এমপ্লয় ছাড়া যতই দেখো আমাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে সাথে দেয়ার ইজ এ ডেভেলপমেন্ট of robotics or robotic process automation. Already maximum of the uh, IT companies are hiring robots to do their job. Industries also are hiring to robots to do their job. ঠিক আছে? Plus what we are seeing that ডেঞ্জারাস জবস যেগুলো আছে সেগুলোর জন্য রোবটই লাগে। তো অটোমোটিভ সেক্টর বলো, হেলথ কেয়ার সেক্টর বলো, সেফটি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বলো, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি যেগুলো ডেঞ্জারাস পজিশন অফ ওয়ার্ক, সেখানে উই এমপ্লয় ডিপ্লয় রোবটস টু ডু দ্য জব। বাট যদি রোবট ক্যান বি ইউজড অ্যাজ এ টুল, robot can be used as a tool as it is developed by humans, but সেখানে যদি মানুষকে অ্যাজ এ টুল হিসেবে ইউজ করা হয় আর ইকুইপমেন্ট হিসেবে ইউজ করা হয় বা ডেজিগনেট করা হয় তাকে সেইভাবে, দ্যাট ইজ নট কারেক্ট। দ্যাট ইজ এ রিসোর্স, হিউম্যান ইজ এ রিসোর্স। কারণ তোমার এই রোবটটা বানাতেও উই নিড আ হিউম্যান বিহাইন্ড ইট, উই নিড সাম ইন্টেলেকচুয়াল ব্রেনস, দ্যাট ইজ নট আর্টিফিশিয়াল, রাইট? তো দে আর পিওর রিসোর্সেস। একটা রোবটকে তুমি যেমনভাবে প্রোগ্রাম করবে সে সেরকমভাবেই চলবে, বাট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন টেকিং দ্য রাইট ডিসিশন ইজ অনলি ক্যাপাবিলিটি অফ আ হিউম্যান বিং। ঠিক আছে? তো পিএমএ দেখো কি বলছে, এমপ্লয়েজ আর ট্রিটেড অ্যাজ কস্ট সেন্টার্স, দেয়ারফোর ম্যানেজমেন্ট কন্ট্রোল কস্ট অফ লেবার। হিউম্যান রিসোর্স কি বলছে, employees are treated as profit centers, therefore invest in human resource, good employees নিয়ে আসা। ঠিক আছে? একটা অর্গানাইজেশনে যাতে অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হয়, সবাই যদি পজিটিভ ওয়েতে অর্গানাইজেশনের জন্য ভাবতে শুরু করে, তাহলে সেখানে অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। মানে সেই ভাবনাটাই যে আমরা অর্গানাইজেশনের জন্য ভালো কিছু করব, দ্য পার্সন হু ইজ পেইং মি স্যালারি গিভিং মি আ গুড লাইফ, তার জন্য সেই অর্গানাইজেশনের জন্য ভালো কিছু করব, এটা ভাবলেই কিন্তু সেই অর্গানাইজেশনের ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট তোমার তরফ থেকে সেটা শুরু হয়ে গেল। ঠিক আছে? এরপরে তোমরা যখন বিভিন্ন অর্গানাইজেশনে এমপ্লয়ি হবে বা হায়ার স্টাডিজও করবে, আজ হায়ার স্টাডিজও যদি করো, আমি যদি একটা জিনিস বলি, ধরো একটা তোমরা খুব ভালো পড়াশুনো করছো, নট অনলি গেটিং গুড গ্রেডস, ঠিক আছে, 9 পয়েন্ট পাচ্ছি বা 9.5 পাচ্ছি, দ্যাট ইজ অনলি আ পিস অফ পেপার। তো নট গোয়িং ফর দোজ গ্রেডস, তোমরা যদি নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করো, সাপোজ ফর দ্য ইনস্টিটিউট তোমরা হায়ার স্টাডিজ করছো, করবে এরপরে, বা আমাদের ইনস্টিটিউটে যখন যতদিন আছো, ধরো তোমরা থার্ড ইয়ার যেহেতু হয়তো আর 2-3 মাস, হ্যাঁ, তো এনগেজিং ইউর সেলফ ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনস্টিটিউট, যেমন ধরো কিছু ন্যাশনাল লেভেল হ্যাকাথনসে তোমরা পার্টিসিপেট করলে, তো বা কোনো স্টেট লেভেল কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন,
সেসব জায়গায় তোমরা পার্টিসিপেট করছো, কোনো কালচারাল প্রোগ্রামে তোমরা যাচ্ছ, একটা ইন্টার কলেজ হয়তো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে তোমরা পার্টিসিপেট করতে যাচ্ছ। তো দ্যাট ইজ ডেভেলপিং দ্য নেম অফ দ্য কলেজ। ঠিক আছে, ডেভেলপিং দ্য নেম অফ দ্য কলেজ। ঠিক আছে, যে তোমরা কলেজকে রিপ্রেজেন্ট করছো, তো সেটা কলেজের বেনিফিট হবে। কলেজের বেনিফিট বলতে তার ডেভেলপমেন্ট হবে। এটা আমাদের সবার সবসময় চেষ্টা করা উচিত। এরপরে যখন তোমরা অর্গানাইজেশনে যাবে, তোমরা চাকরি করতে যাবে, তখনও তোমরা এই জিনিসটাকে মেনটেন করতে হবে যে অর্গানাইজেশনে কিভাবে আমি ভালো করব, যা যা ভাবে ভালো করা যায়। হ্যাঁ, সবার একটা লিমিটেশন আছে, বাট সেই লিমিটেশনের ভেতরেও আমরা যেন ভালো করতে পারি। আচ্ছা, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ তো? আদৌ শোনা? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে। Employees used for multi-mutual benefit for organization, employees and family. PM function is only auxiliary, secondary. HRM is strategic management function. ঠিক আছে, strategic মানে প্ল্যান। দুটো ওয়ে অফ মোশন আছে আমাদের, বা টু ওয়েজ অফ লুকিং টু আ প্রবলেম বা সিচুয়েশন, দ্যাট ইজ ট্যাকটিক্যাল ভিউ অ্যান্ড স্ট্র্যাটেজিক ভিউ। ঠিক আছে, ট্যাকটিক্যাল ভিউতে আমাদের গতানুগতিক যা আমরা প্রসেস ফলো করে এসেছি, লাইক রোবট উই ফলো দ্যাট। ঠিক আছে, আমাদের এই আউটকামটা দরকার, তার জন্য যা যা করতে হবে আমাদের করতে হবে। ট্যাকটিক্যাল ভিউ। ঠিক আছে, এই আমাদের প্রসেস লেখা আছে, আমরা করে যাচ্ছি। বাট স্ট্র্যাটেজিক ওয়েতে কি করব, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন উই চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, প্রতিটা সিচুয়েশনে আমাদের আলাদাভাবে রিয়্যাক্ট করতে হবে, না হলে সেখানে ভার্সাটালিটি আসে না। তো সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো HRM ইজ এ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ফাংশন। PM short term perspective, HRM means long term perspective. The objectives of HRM to help the organization reach its goal. এই সব এমপ্লয়ি যখন সেম ফ্রিকোয়েন্সিতে, তোমরা যখন পড়ো, ধরো সিগন্যাল প্রসেসিং পড়েছো বা কমিউনিকেশন করছো, কি হয় আমাদের কোহেরেন্ট ডিটেক্টর, নন কোহেরেন্ট ডিটেক্টর, তাই না? কোহেরেন্ট ডিটেক্টরে কি হচ্ছে, সেম ফ্রিকোয়েন্সি যখন ট্রান্সমিটার থেকে রিসিভারে রিসিভ হচ্ছে, কোহেরেন্ট ডিটেকশন। নন কোহেরেন্ট মানে আউট অফ ফেজ, একটা বিট হয়তো এগিয়ে গেল বা পিছিয়ে গেল। ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে খুব বেশি আমরা সেটাকে নিয়ে ইনভলভ। তো একটা বিট হয়তো এগিয়ে যাচ্ছে, একটা বিট হয়তো পিছিয়ে যাচ্ছে, তো নন কোহেরেন্ট ডিটেকশন মানে কি, ধরো তোমার বস বলছে, তুমি রিসিভ করছো না, মানে তোমার বস তোমাকে বলছে বা তোমার টিম লিড তোমাকে বলছে যে এইভাবে কাজটা করো, দিস প্রসেস টু বি ফলোড, দিস ইজ ওয়্যার উই আর স্ট্যান্ডিং রাইট অফ নাও। তো সেগুলো আমি কানেই নিচ্ছি, মানে আমার নন কোহেরেন্ট ডিটেকশন, আমি বসের কোনো বিটই আমার মাথায় আসছে না। আবার কিছু কিছু এমপ্লয়িজ তার ভেতর থেকে আসবে, ধরো সেই প্রবলেমটাকে বুঝবে, সেই সিচুয়েশনটাকে বুঝবে, বুঝে সে এগিয়ে যাবে, সেই ইনিশিয়েটিভ নেবে যাতে অর্গানাইজেশনের কিছু ভালো হয়। তোমাদেরকে সেই টাইপ অফ এমপ্লয়ি হতে হবে যদি এমপ্লয়ি হও। যদি এন্টারপ্রেনার হও, সেখানে তুমি চেষ্টা করবে যে সেরকম টাইপের এমপ্লয়িকে আমি হায়ার করব, যারা আমার প্রবলেমটা, আমার সিচুয়েশন, আমার কোম্পানির বেনিফিটের কথা ভাববে। ঠিক আছে, তো অ্যাজ এ ওভারঅল ডেভেলপমেন্ট কার হবে, সেই এমপ্লয়িটারও ডেভেলপমেন্ট হবে, তাই না? অর্গানাইজেশন যত বড় হবে, ইনডাইরেক্টলি তার ধরো স্যালারি বাড়বে, তার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং কালচার, ওয়ার্কিং স্পেস সবকিছু বাড়বে। তার এক্সপোজার টু দ্য নিউমারাস অর্গানাইজেশন আউটসাইড দ্য কোম্পানি, সেগুলো বাড়বে। তো সবই আলটিমেটলি এমপ্লয়েরও বেনিফিট, organizational benefit. To employ the skills and ability of the workforce efficiently, to provide the organization with well-trained and well-motivated employees. ঠিক আছে, তো HRM what it focuses on? It focuses on giving a well-trained
and well motivated employees. Not only well trained, আমি কাজ জানি, I know how to do the work, but I am lazy, I am not doing it. It's not going to help the organization. I am very much motivated, I am having a good agility, but I don't know what to do or how to do. I am not trained for that work. That is also not going to help. তাহলে আমাদের we need to have a well trained and well motivated employee. To increase employees' job satisfaction and self-actualization, stimulate employees to realize their potential, release their potential. ठीक है? So you have to make the employees know their potential. You have to make the employees know their potential. To develop and maintain a quality of work life, there should be a quality of work life maintain, work culture, work environment. বারবার এই কথাগুলো আমি বলছি ধরো, তো these are to be maintained, these are to be taken care by an HRM. To communicate HR policies to all employees, to be ethically and socially responsive to the needs of the society, not only working for the organization, কিভাবে the organization can help in the development of the society সেটাও দেখা, ঠিক আছে, তার জন্য লিগ্যাল এথিক্যাল যা যা স্টেপস আছে সেগুলোকেও ফলো করা। To provide an opportunity for expression and voice in management, to provide fair, acceptable and efficient leadership, to establish sound organizational structure and desirable working relationship. So HRM gives a position, it gives a platform so that each and every employee can raise their voice, not to uh, go for a resolution or go for a fighting condition with the organization, not that, to raise the problem against any raise a voice against any problem maybe they are facing or their colleagues are facing or the society is facing, to solve those problems সেগুলো নিয়ে তাতে efficient leadership বাড়বে, we will have good amount of leaders, we will have good amounts of efficient leaders, ঠিক আছে, and working relationshipও তাতে ভালো হবে। নেক্সট হচ্ছে importance of HRM. Why HRM is important? So HRM is that person who sees the overall flow of the industry. ঠিক আছে, সে বসে দেখছে সারাক্ষণ যে কে কিভাবে কাজ করছে, কার কি মোটিভ, কে কি কথা বলছে, ঠিক আছে, কার কতটা ডেডিকেশন টু ডু দ্য ওয়ার্ক সেগুলো দেখছে, ঠিক আছে। So HRM, how it is helping, it helps in attracting and retaining the talent. The person who is not working, HRM is giving him warning or giving her warning, ঠিক আছে, কিভাবে তাকে ডেভেলপ করা যায় তার কথাও ভাববে, আর যে ভালো কাজ করছে সেই ট্যালেন্টটাকে রিটেন করে রাখতে হবে, need to retain that talent. Train people for challenging roles. If I am an HR of a company, if I see a junior most person or a new entrant is working very hard with working very responsibly in a specific sector, so I should allow that person or I should make him train for more bigger roles. That will be a challenging roles for that person. So develop skills and competencies, developing skills, competencies, how to do the job, how well you are competent to do the job, how well you are competent to uh, take up the challenge,
because life is a challenge. In every day we are facing some challenges, we are facing some situation. How well you are taking up that, how competent you are. Promote team spirit, develop loyalty and commitment, increase productivity and profits. As a whole, maintaining a good relation with all the employees and making them also maintaining to maintain a good healthy relationship with the other colleagues, that will increase the productivity and profit of the organization. So if we have a good work culture, we will have a job satisfaction. Yes, I'm working over there. I'm very much satisfied with the culture, how the organization is working, how the colleagues are behaving, how they are maintaining a relationship. So I will be satisfied with my job. Enhance standard of living, generate employment opportunity, greater trust and respect. So there are multiple importance. So qualities of HR manager. First, we see in this picture that the main qualities are confident. He or she should be confident about his work, about what how to take decision in a problematic situation. That person should be confident rather than being nervous. Open-minded, should not be biased to any of the employees. That person should not be biased to any of the employees. That person should be open-minded. He or she should listen to all the problems, all the urges of the different employees. Approachable, he or she can be approached, because if we have that confidence, if we have that trust that if yes, if I discuss my problem with the HR manager, then there will be I will get a solution for that. So that reputation should be created by an HR manager. That quality should be carried out by an HR manager. That person should be an active listener and a strategic thinker. Not only a thinker, that person should be a strategic thinker. Now coming to the Henry Fayol, categorized as physical health, vigor, address, mental ability to understand, learn, judge, and adaptable, moral firmness and responsible initiative, loyal dignity, educational subject knowledge about function performed, technical peculiar knowledge on function, experience arising from work proper. So these are the different qualities that should be maintained by an HR manager. The person should be healthy, having strength, not only physical strength, having mental strength, energy, and knows how to address something, should be mentally stable, mentally understandable, should be a good judge of a situation, good judge of a problem, or any of the aspects coming in front of that person. Moral values, should be firm with his decision, obviously the good decisions. That person should be responsible. That person should take initiative, be loyal to the organization. Dignity, you should maintain a dignity, respect others, and that will, after all, give respect to that person. Educational benefit, knowledge about functions performed, somewhat having some technical knowledges. If we see that maximum of the HRs are from engineering background, maximum 70% maybe, or 60%. That is more than the 50%, half of the population of HRM. 50% are technical background, having a BTech degree or a BA degree, BE degree, and going for MBA, right? So that gives that person a sight of technical knowledge of what is the problem, how the technical problems can be sorted out. If that person is from a normal general degree like BA, BSc, or BCom, it is difficult for that person to understand the technical issues right away. So
Having a BTech and a MBA degree will have a more promising career ahead. Solving something experience from the other cultures or from the experience, that person can also solve some problems. Others alert, mentally competent to take quick decision. Honesty in integrity, patience is very important. Patience. Yeah. Good leader, social socially responsible, good communicator, courteous, well mannered. The person should have patience. He should think before saying something, taking any decision. Keep a good eye or a good watch on the situation. Find out the real point of the problem. From a pilot view, as from yesterday's webinar, sir was telling of a pilot view, taking the significant points, right? That person should be honest, have dignity, should be responsible, good communicator, not only thinking better for the organization, not saying something to the, not telling anything to the employees that won't help the organization. That person needs to communicate well with the employees, other employees, and that person should be well mannered. Environmental factors that affect HRM: economic environment, population and workforce. These are very simple words that needs to be understood. তো তোমরা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? সাপোজ আজকে তোমাদের সিচুয়েশনটা এরকম ভাবে তোমাদেরকে ফিল করতে হবে while attending the classes, that you are into that situation, you are facing that situation, ঠিক আছে? Then only you can understand what is going on with the management. You are in that situation, you are having a table, you are watching, you are having a classroom. For a IT company, we all fantasize for having a job in a IT company, sitting in a seat and doing our job, right? That the previous type of work with blood and sweat is not a appropriate mental state in this generation work culture. We all need that comfort while working. So সেই সিচুয়েশনে প্লেস করো নিজেদেরকে, যে বসে আছো, নাও ইউ আর লুকিং টুয়ার্ডস দ্য কোম্পানি, ঠিক আছে? নাও ইউ আর লুকিং টু অল দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ ইউ। How to do that? What the decisions you are going to take? How to find out the problems? You need to develop your psychological ability, understand people, what they are going to say, what they are meaning to say. So you need to understand those things. So economic environment, population and workforce market condition, need to study the market also. National income salary structure, maintain the proper salary of the employees. Inflationary pressure, if there is inflation in the market, maintaining that pressure also. Legal environment, no discrimination on sex, whether you are a male or a female, all are same in front of the HRM. The decisions are made equally. At least prescribed percentage of total employees must belong to SC and physically handicapped, some other reserved caste, and some handicapped person. That percentage should also be mentored by the HRM. That percentage should be mentored. As if now TCS is trying to maintain a ratio between women and men employees. So safety, working condition, industrial relation, having a good industrial relation with other industries also. Rather than fighting with the competitors, make friendship with your competitors, work collaboratively, and you can develop as a whole.
Technological environment, electronic communication, open door policy can communicate with anyone in the organization. Your door should be open to all the employees, all the colleagues. You should be open-minded to listen to their problems, their situation, take care of their situation very well without having any biased condition. Global monitoring, virtual office, no central place. Socio-cultural environment, expectation of the society meet some expectation, as if the uh, different multinational organizations or huge organizations are bounded to provide a CSR fund, corporate society responsibility fund, CSR fund for the betterment of the society. That is around 5%, I think 5% of the total uh, profit they are making. Social status of job, achievement of work, authority structure, workforce mobility, role of labor union. Emerging issues in HRM. What are the emerging issues? This will be our last slide for the day. We'll continue with the next slide on the next class. So this will be our last slide. Emerging issues in HRM. Then we will go for the attendance part. Increase in size of workforce. Additional demand for better pay, benefits, and working conditions. Composition of workforce, the raising percentage of women in workforce. Just now I have said the raising percentage. TCS is working on this very minutely, that women should be given more privileged for having a good position in the job, or more and more number of female employees should be appointed to maintain that ratio, gender equality. Demand for equal pay. There should be equal pay whether a woman is working in a manager position or a man is working in a manager position. There should not be any gender biasing. There not should not be any gender biasing that the main employee should get 5,000 more salary than the woman employee. That should not be done. Each and everyone have the equal right and equal level of work, and both are equally talented. Employees expectation. To meet the employees expectation while working in an organization, we have some expectation. We have some expectation to be done. We have some expectation to be fulfilled. That organization, we as we are working, as we are working for the organization, we need some expectation of us as an employee to get fulfilled by the organization. In a recent terms, we can say that it is a better education, more demanding, voice strong financial and non-financial demands is ever growing. Financial demands and non-financial demands are ever growing. That is a not non soluble problem. There is no solution for that. Hmm. The financial problem is always growing. We will always demand that we need more salary. We need more salary. Okay. The changes in technology, increase in automation of the organization, modernization and computerization of the organization, not only taking care of the IT companies. If we go inside with the other industries, hardcore industries like automobile or steel industries or mining industries, maybe. Hmm? So there are different sectors. Civil industries are there, civil construction industries. So engagement of automation, modernization of technologies. Robotic process automation is the modernization of technology. Robots are making a building. Machines are not making the building right now. They are giving a direction to the robots. Robots are making the building. The employees must update their knowledge and skills constantly. This is very important. This is very important for you people also, that you need to update your knowledge and skills. I also need to update my knowledge and skills. The way I have studied is not going with the time right now. The market is of blockchain, big data,
IoT, AI, cybersecurity. But we have not studied this kind of things while we were in graduates or postgraduates. We were not having this kind of subjects. So we are not trained or not having that much skills. What we are developing is from uh, getting resources, getting learned from different open source tools. By open source tools we are learning and trying to give you all the knowledge, but you all need to learn it more carefully about this uh, technical modernizations. Lifestyle changes. People are ready to change jobs, shift locations, start up companies, and even experiment with untested ideas. Environmental changes can be there. Privatization effort in India will gather momentum. There are more and more privatization of the centrally recognized organization. Burden of training and retraining falls on the shoulder of HR manager. HR manager sends a person for a training. That person does not get trained well. For again, the person needs to be retrained or for doing that job. So that is a recurring problem arising for the HR. Reserved categories, minorities will lose importance during selection of employees. That should not be done. Okay, all the caste, creed, religion, age, that should be equally monitored. If that person is having knowledge, if that person is capable of doing good for the organization, that should be more scaled. Personal function, job redesign, career opportunity, productivity reward, safety and welfare, talent hunting, developing and retaining, lean and mean management, goodbye to old employees, lean and mean, labor relation, and healthcare benefits. Lean management comes when there is a scarcity of funds in the organization. And if the HS sees that if some persons are not working, they say goodbye to that old employees. You may go. They give you a uh, time for getting a new job or a new position in another company. So that is lean management. There are same words like lean innovation, lean entrepreneurship. All are related to financial constraints. Okay, so we are ending up the session today with this 7. It's already 10:52. Any issues regarding the class? Anything you have not understood? Any issues? No issues? Okay.